যেহেতু এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই বেশি লোক বলি বা নিজে থেকেই করি, সমস্ত কিছুতে খাটনিটা নিজেকেই করতে হয়। বাড়িতে লোক না থাকলে যেটা হয়, সব কাজ নিজেকেই করে নিতে হয় এবং হাজব্যান্ডও বাড়িতে ছিল না, তাই বাচ্চার কাজগুলো এবং নিজের কাজগুলো সমস্ত কিছু এগুলো করতে হচ্ছে। আর ঠাকুরের বাসন এখানে খুবই কম, কারণ এটা তো নিজের বাড়ি নয়। আর ইন্ডিয়াতে যেইভাবে বাসন টাসন থাকে, এখানে সেইভাবে এখনও পর্যন্ত আমার হয়ে ওঠেনি বা করিও নি বলতে গেলে। তাই খুব কম বাসনে বুদ্ধি করে করে আগে শুকনো কাজগুলো, পরে ভেজা কাজগুলো করতে হয়। তাই প্রথমে আগে ময়দা মেখে নিয়ে প্রথমে লুচির জোগাড় করে নিলাম। ফুলকো ফুলকো লুচি করতে হবে গোপালের জন্য। তারপরে লুচির পরেই চলে আসে ওই একই জায়গার মধ্যে আমাকে কোনো রকমভাবে করে মালপোর জন্য ব্যবস্থা করতে হয়। তবে একটা কথা ঠিকই, যেহেতু ছোটোবেলা থেকে মাকে করতে দেখতাম, হ্যাঁ মা করলে সেই সময় হয়তো দিদাও চলে আসতো অনেক সময় যখন ভাই ছোটো ছিল। কিন্তু আমার এগুলো করতে খুব ভালো লাগে, যে কোনো পুজোর কাজে খুব ভালো লাগে। এবং শরীর যতই খারাপ থাকুক, অনেকেই আমাকে না করে, হাজব্যান্ড অনেকবার না করেছিল যেহেতু কষ্ট হয়েছে খালি পেটে থেকে এগুলো করতে না। তবে যেহেতু মন যখন চায়, আর মন থেকে ভালো লাগলে অনেক জিনিসই আমাদের শরীর সাপোর্ট না দিলেও করতে পারা যায়, আমি মনে করি। এবং তাই জন্যই করতে শুরু করে দিয়েছিলাম সকাল থেকে উঠে। প্রথমে লুচি, তারপরে মালপো দেখতে পাচ্ছেন। তারপরে এবারে স্পেশাল জিনিসটা হচ্ছে তাল। এত সুন্দর একটা তাল পেয়েছিলাম যে কি বলবো। আর তালটা মানে খোলার আগে থেকেই গন্ধ চারিদিকে মমা করছিল, যদিও প্রসাদের তাল যেহেতু, তাই যতটা আমি চেষ্টা করছিলাম যাতে, কিন্তু গন্ধটা তো আর ওরকমভাবে আটকে রাখা যায় না, ওটা তো আসবেই। তবে তালের মানে তালটা খুলতে গিয়ে আমার একটু হাঁপা পোহাতে হয়েছে, কারণ ছুরি দিয়ে ওইভাবে হচ্ছিল না, স্লিপ কাটছিল বারবার। খুব একটু টাইম নিয়ে ঠিকঠাক খুলেছিলাম। প্রথমে পুরো তালটা করতে পারিনি। প্রথমে যেহেতু টাইমের ব্যাপার ছিল, ঠাকুরের মতন করে অল্প করে একটু করে নিয়েছিলাম তালের বড়া। আর তারপর বাকি তালটা রেখে দিয়েছিলাম। তালটা দেখতে সত্যিই সুন্দর, আর গন্ধ মানে জাস্ট কী বলবো, মমা করছিল। আর তারপরে তালের বড়া যখন হয়ে গেল, তখন চলে এলাম গোপালের জন্য ক্ষীর, মানে যেটা ননি বলা যায়, এরকমভাবে তো পাওয়া যায় না। তাই আমি প্রত্যেকবার সেটা ঘরেই করে নিই। ছোটোবেলা থেকে আমার বাড়িতে গোপাল ছিল, মা পুজো করতে যেহেতু, মানে ছোটোবেলা থেকেই আমরা গোপাল পুজো করে এসেছি, তাই। আর আমারও যেহেতু গোপাল আছে, তাই গোপালের জন্মাষ্টমীর দিন অ্যাটলিস্ট, আর গোপালের জন্মদিনের দিন কিছু না করতে পারলে মানে মনটা একদমই মানে না। সারা বছর কম বেশি করে দেওয়া হয়, কিন্তু এই দিনটা চেষ্টা করে অনেক কিছু করার। জানি না কতটা করতে পারি। গোপালকে বলেছিলাম, গোপাল তোমার যেগুলো ভালো লাগে সেগুলো যাতে আমি তৈরি করতে পারি। জানি না, হয়তো গোপালের আশীর্বাদেই এইটুকু জিনিস তৈরি করতে পেরেছিলাম। আমার মা খুব সুন্দর করে এই সুজির হালুয়া করে সেগুলোকে বরফির মতন কেটে ঠাকুরকে দেয়, কিন্তু আমি আজ অবধি অত সুন্দর করে পেরে উঠলাম না করতে। নারকেল কোরানোটা এখানে খুব একটা সহজলভ্য নয় বলে আমি একবারেই ডাস্ট নারকেল কিনে নিয়ে আসি, তারপর তাকে দুধের মতন ক্ষীর করে নারকেলের নাড়ু করি। প্রতিবারই নিজের মতন করে করি। এবার শাশুড়িমাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম ঠিক কীভাবে করব, যদি আরও ভালো কিছুভাবে বানানো যায়। তারপরে আস্তে আস্তে সমস্ত ফলগুলো বানিয়ে নিলাম। স্পেশালি নারকেলি কুল এবার গোপাল খেয়েছে, প্রতিবার তো সরস্বতী পুজোর সময় আনা হয়। আর তাছাড়া ছিল ড্রাগন ফ্রুট, ছিল শসা, অ্যাভোকাডো, ছিল কলা, আপেল, এইগুলো। গোপালকে সমস্ত কিছু দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে স্নান করিয়ে আমার হাতে বানানো ড্রেসটা পরিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে মালা ঠালা পরিয়ে একেবারে বসিয়ে দিলাম, রেডি করে দিলাম। আর নিজে